রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলায় জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। ক্ষতিগ্রস্তদের বাড়িঘর মেরামত শুরু করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া ধর্ম অবমাননা করে ফেসবুক পোস্ট দেওয়ার ঘটনায় জড়িত এই কিশোরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে গঙ্গাচড়ার হিন্দুপাড়ার বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ক্ষতিগ্রস্তরা বলছেন, অতর্কিতভাবে একদল মানুষ তাদের বাড়িতে হামলা চালায়, কিন্তু তাদের কাউকেই চেনেন না তারা। ফেসবুকে দিছে দেওয়াতে ওই ইয়েতে আমাদের গ্রামে সে যা ক্ষতি করছে তার ক্ষতি না করে আমাদের সবাই মানে গ্রামের ক্ষতি করলো। দুইবার হামলা হওয়ার পরে প্রশাসন আসছে, প্রশাসন আসার পরে ওরা চলে গেছে। যাওয়ার পরে সারা রাত প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ পাহারায় ছিল। কিছু শৃঙ্খল জনতা, তাদের কিছু দাবি ছিল যে 24 ঘন্টা হয়ে যাচ্ছে, ফাঁসি এখনো কার্যকর হয় নাই, তারা 24 ঘন্টার মধ্যেই ফাঁসি কার্যকর দেখতে চায়। এরকম কিছু অযৌক্তিক দাবি নিয়ে তারা মাঠে নামে। এটা তাদের অজ্ঞতার কারণে হতে পারে, উগ্রতার কারণেও হতে পারে। যে কারণেই হোক, তাদের এই অযৌক্তিক দাবির কারণে তারা আবার অবৈধ বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করেছিল। সেটা আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে। এ বিষয়ে আরো জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যোগ দিচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, এখন সেখানে কি পরিস্থিতি আছে, জনগণ কি বলছে জানাবেন। সুস্মিতা, এখনকার পরিস্থিতি আমরা একটু শান্তিপূর্ণ দেখছি। সকালে এসে যতটা দেখেছি যে বাড়িঘরগুলোর মধ্যে যে ক্ষত বা হামলার শিকার যে বাড়িঘরগুলো ভাঙচুর অবস্থায়, সেটা থেকে কিন্তু বিকেল হতে হতে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা দেখছি যে বাড়িঘরগুলো মেরামত করা হচ্ছে এবং ইতিমধ্যে কয়েকটি বাড়িতে কিন্তু চারিদিকে টিন লাগানো হয়েছে এবং বাকি যে বাড়িগুলো আছে ক্ষতিগ্রস্ত, সেগুলো মেরামতের কাজ চলছে এবং স্থানীয় প্রশাসনও এখানে কাজ করছেন এবং তারা তালিকা করছেন আসলে কাদের কাদের ক্ষতি হয়েছে, কতগুলো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে আমরা তাদের থেকে জেনেছি যে প্রায় 20টি আসলে পরিবার, অর্থাৎ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3টি দোকান অর্থাৎ 23টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো তালিকা করে আসলে তাদেরকে কিভাবে সহায়তা করা যায় সে ব্যাপারে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। শুধুমাত্র আসলে 15 বান্ডিল টিন দিয়ে নয়, তারা আসলে সেই পরিবারগুলোর মধ্যে আসলে খাবার আছে কিনা সেই খাবারও যোগান তারা দিচ্ছেন এবং এছাড়াও পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে নানা সহযোগিতা কিন্তু করা হচ্ছে। এবং এ পর্যন্ত আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, ফেসবুকের যে পোস্ট সেটিকে কেন্দ্র করে যে অবমাননা করা হয়েছে সেটির মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলা যে হয়েছে বাড়িঘরে সেটি আসলে এখনো মামলা হয়নি। আজকের মধ্যে মামলা হওয়ার কথা আমাদের সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন। মামলা হলেই গ্রেপ্তার প্রক্রিয়া চলমান থাকবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। সুস্মিতা। রংপুরের গঙ্গাচড়া থেকে ফখরুল শাহীন আমাদের সাথে যুক্ত হয়েছিল।